আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আবার নতুন একটা স্পেশালি ভিডিও। আজকের ভিডিওটা শুরু করতেছি বিকালবেলা, মনে করেন মেবি এখন বাজে 3টার মতন, এখান থেকে শুরু করলাম। তো মা হলো হসপিটালে আসতেছে, আর এখানে হলো আপনাদের ভাবি কিছু রান্না বান্না করতেছে আমাদের জন্য। তো আমি বললাম ভিডিওটা রেন্টি নিলাম 3টা বাজে। তো কি কি রান্না বান্না করো সবকিছু আমি আপনাদের মাঝে খুঁটিনাটি। হ্যাঁ, আজকে ফুপির বাসায় যাবো না, আজকে যাবো রাত চাচ্চুর বাসায়। রাত চাচ্চুর আব্বু খুবই অসুস্থ। কালকে আম্মা হলো রাত্রেবেলা কথা বলছে, তো ওখানে হলো আমরা যাবো একটু দেখার জন্য। তারপরও মেবি আমি শিওর না, আপনাদের মাঝে তো বললাম আসলে মা আসুক। আরে কথা বললো না, আমি কথা বলতেছি তোমার আন্টিদের সাথে। তো ওখানে হলো আমি যাবো, এটা নিও না, এটা নিও। ওখানে লোকে যাবো, যাওয়ার পর দেখি কি করে। আর তার শরীরের অবস্থা কন্ডিশন খুবই খারাপ, সবাই দোয়া করবেন। আমরা আবার একটু টেনশনে আছি এই কারণেই, আসলে কি হয়ে গেল, হঠাৎ আমাদের বাড়ি থেকে গেল ভালো, তারপরে যে যাওয়ার পর অসুস্থ। তো দেখি আপনাদের ভাবি কি করতেছে, চলেন। কি পাক করতেছে, তাড়াতাড়ি করে করতে হইব। মাছ নিয়ে নিচ্ছি, দেখেন আজকে যে মাছ ভাজবো, ছোট ছোট মাছ, পদ্মা নদীর ইলিশ। কারণ বাড়িতে তো লোক কমে, কেন 3জন। আজকে আমাদের স্পেশাল খাবার, শুক্রবার কিন্তু স্পেশাল। কে না, সবসময় তো গোস খাওয়াই হয়, মাঝে মধ্যে একটু স্পেশাল হলে ভালো হয় না, এই জন্য আজকে স্পেশাল। এই যে বছরে বেড়ানো আমরা চাটনি করি না, আজকে যে চাটনি করবো। আর এই যে ধনেপাতা ভর্তা, সিম ভর্তা। আপনারা সবাই সিম ভর্তা খান কিনা জানি না, কিন্তু আমরা বছরে সবসময় খাই, আমাদের ভালো লাগে। তো এই যে টমেটো চাটনি করবো, ধনেপাতা ভর্তা বানাবো। আজকে আমাদের রেসিপি হচ্ছে এগুলো, তো আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন। এই কি খাচ্ছ? টমাটোম খায় আর দুজন, কারণ হ্যাঁ টমাটোম খাইলে সবার মন ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, তাই না? ওরা করলাম টমাটো যদি না দিতাম মনটা খারাপ করে রাখতো, এই কারণে দিলাম, কইলাম যে মন ভালো থাকে, দেখছেন। আর শারাফাতের খুবই পছন্দ টমাটো, খুব পছন্দ। শারিফারা পছন্দ, ওই যে খাইতেছে আর কইতেছে দেখাও না। আর আমরা তো দেখাইনি, মেবি টমাটো খাইলে এক লগে 2 কেজি 3 কেজি করে আইন না, হেয়ার পরে লোক মা খায়া তারপরে খাই, ওই যে ওরকম করে। কি শারিফা, মজা লাগতেছে? তাই আজকে আমরা কোথায় যাবো জানি, বলে দাও। হ্যাঁ না, হ্যাঁ তোমার দাদি আসুক হসপিটাল, তো তারপরে। আচ্ছা যাই হোক, আপনাদের ভাবি হলো কাটাকাটি করতেছে, তো আমরা একটু সাথে থাকি আর দেখি কি কি কাটাকাটি করে। এই দেখেন মাছ কাটতেছে, মাছগুলো কিন্তু অনেক টেস্ট, আপনারা মানে খাচ্ছি কি জানি না, যে অনেক কমেন্ট করছে যে ভাইয়া আমাদেরকে মাছ আইনা দিলে ভালো হইতো, আমাদেরকে মাছ আইনা দিলে ভালো হইতো। ওই যে দেখছেন কি বলছে, আন্টি আঙ্কি আন্টেল আঙ্কি, আমাদের দুইজনের এটি পছন্দ, তাই। আপনারা সবাই দোয়া করবেন শারাফাত শারিফার জন্য, আমাদের সন্তানদের যেন শিক্ষিত মানুষ করতে পারি, দিনের শিক্ষা দিতে পারি এবং স্কুলেও ভালো লেখাপড়া করাতে পারি। কারণ ওদের স্কুলে যাওয়া দরকার, এখন স্কুলে ভর্তি করাইছে অবশ্য, কিন্তু এখন আমরা ক্লাস করে নেই। হ্যাঁ স্কুলটা হলো বন্ধ দিচ্ছে তো শীতের জন্যই। বেশি বেশি দেখবেন আমাদের ভিডিওটা। কি শারিফা কি বলো? ওকে, এই যে টমেটো চাটনির জন্য টমেটো কেটে নিয়েছে আপনাদের ভাবি, দেখছেন কত সুন্দর করে, আর কালারটা হলাম খুবই ইয়াম্মি লাগতেছে। আর এটি কিসের জন্য? এটি এগুলো হচ্ছে চাটনি ভিতরে দিব প্রথমে, আর এগুলো দিয়ে বাগার দিব টমেটো। আচ্ছা আচ্ছা।
মাছ নিছে এই টমেটোমের চাটনির ভিতরে দেওয়ার জন্য। ভাল লাগে আসলে, এত তো ভাগে পাবো না, এই হচ্ছে মেন ঘটনা। তো এখানে সিম সিদ্ধ দিয়ে দিছে, আর এই জায়গায় যে মাছ হলো গা ভাইজা নেওয়ার জন্য লবণ দিয়ে রেখে দিছে। এটা কি ধোয়া? আচ্ছা আচ্ছা, এটা ধোয়া না কিন্তু ধুইব। আচ্ছা আচ্ছা, আপনাদের ভাই দেখানো যে সিম সিদ্ধ দিতে চুলায়, এখন হচ্ছে ভেজে নিব ভাইজা, তারপরে এটা ভর্তা বানাবো। এই যে চাটনিটা চুলায় দিয়ে দিলাম, টমেটোটা চুলার ভিতরে টমেটো গুলো বসাই দিছে, আর এই যে মাছ কলম গিটি গিটি করে কাইটা নিচ্ছে, দেখছেন ওইখন আলাম দেখলেন না, এখন গিটি গিটি করে কাইটা নিচ্ছে। এই যে শুধু লবণ দিয়ে মাছ ভাজবো, হলুদ ছাড়া, ঠিক আছে? ওই মাছটা টেস্ট লাগে অন্যরকম। এই যে এগুলো রাখছে হলো মানে ভর্তার লিগা না, আজকে আর এগুলো ভর্তা করবো, আজকে শুধু সিম ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, চাটনি। না না, এটিও ভর্তা আজকে এই ভর্তার লিগা রেখে দিছে, খালি বায়না বাড়তেই থাকে। এই জায়গায় হলো মোটামুটি এই যে এটিও ভর্তা প্রসেসিং কমপ্লিট, 2-3 আইটেম ভর্তা। আর অনেক দিন বলি আপনাদের মাঝে, আজকে আব্বা মারা যাওয়ার গেছে প্রায় 1 মাস 10 দিনের মতন। কলম আমি আসলে কোনোদিনই গরুর গোশ খাওয়া মিস দিই নাই। আর এর আগে কলম আব্বু যদি একটা সময় গেছে এরকম টাইমে যদি গরু গোশ না হইতে এই শুক্রবার দিন, তাহলে আমার নিজের মনটা অনেক খারাপ থাকতো। তো আব্বু হলো হালাত করে হইলো গরুর গোশ আনতো, মানে এটা মারতেন হালাত করুক কিংবা শারমিনের হালাত করুক, আর হলো ওই আমার বোধের লোক মানে জাতের লোক, হ্যাঁ হলো হালাত করে নিয়ে হলো অ্যাকচুয়ালি আমার লিগে হলো সপ্তাহে শুক্রবার দিন গরু গোশ আনতো। তো আজকে ওই বিষয়টাই মনে পড়তেছে বেশিরভাগ, কারণ কি লিগা এই যে বাড়িতে হলো শুক্রবার আজকে ইয়া পাক করতেছে, এই দেখলে হয়তো ভর্তা টর্তার আইটেম, তো এগুলো হইতেছে। তো নিজের কাছে ওই আব্বুর ওই কথাটা মনে পড়ে গেল। আসলে আজকে হয়তো আব্বু থাকলে আজকেও হয়তো গরু গোশ বাড়িতে হয়তো আনতে পারতো, কিন্তু যেহেতু আব্বু নাই, আর এখন তো আমি ওরকম বায়না ধরার মতন কেউই নাই। আসলে এখন হলো সারাফাত সারিবা হয়তো আমার কাছে বায়না ধরতে পারে। যদি আমার আব্বা থাকতো তাহলে আমি আমার আব্বার কাছে বায়না ধরতে পারতাম যে আব্বু গরু গোছ আনো নাই কেন, এটা আমি বলতে পারতাম। তো উনি নাই, তো ওই কারণে বলার মতনও কেউই নেই। আসলে কথাটা বললাম অনেক কষ্টজনক একটা কথা। তো কিছু কিছু স্মৃতি আছে, মানুষ মরে গেলেও তার ওই স্মৃতিগুলো মনে থাকে। তো আজকে ওই দিনটার কথা হঠাৎ করে মনে পড়লো আজকে আবার, তো এই কারণে চিন্তা করলাম আমি একটু আপনাদের মাঝে শেয়ার করি। আসলে যাই হোক, পুরোনো স্মৃতি মনে করে এমন খারাপ করে লাভ নাই। তো থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিওটার মাঝে অনেক কিছু পুরোনো দিনের কথা মনে পড়ছে। এই কথা বলতে পারতেছি না, পরে বলবো। ওই যে আব্বুকে নিয়ে কথা বললাম, আসলে এই যে দেখেন আব্বু থাকলে হয়তো এই খাবারটি আজকে হতো না, কারণ গরুর গোশ থাকতো। এই যে আজকে হলো টমেটো চাটনি, ভর্তা 3 পতের, আর এই যে বাহিলতি ইলিশ মাছ ভাজা। তো ভাবি বলো, আপনি কি আব্বু থাকলে কি এটি খাইতাম এই শুক্রবার দিন? হ্যাঁ, গরুর মাংস খাইতাম না? হ্যাঁ, এইগুলো মানে হ্যাঁ শুক্রবার দিন হলো এটি আমার ঘরে থাকতো এই গরুর মাংস। তো আসলে আজকে আব্বা নাই, এই আব্বা মরার পর এই ফার্স্ট টাইম শুক্রবার মানে এগুলো খাইতেছি শুক্রবার দিন। হ্যাঁ, তো আসলে মানুষের সময় মানুষ নাইকা, কিন্তু তার কথাগুলো মনে আছে। হ্যাঁ হ্যাঁ, দেখছেন আমার ছেলে বলছে আমার দাদা যদি বেঁচে থাকতো তাহলে আজকে গরুর মাংস খাওয়াতো। ঠিক বলেছ আব্বু। তো আচ্ছা আচ্ছা, আর এই যে এখানে আসছে মামতো ভাই পিচ্ছি, দেখছেন কত দুষ্টামি করতেছে, কি কিউট বেবি বসে রয়েছে। ও এরকম বসে থাকলে আরো ভালো লাগে, কিন্তু যে দুষ্টামি করে। আর এই যে মামা নিয়ে আসছে, এই যে নিচের ভাবি আসছে। আজকে ভর্তা টর্তা করছি দেখে ভাবিকে বলছি যে দুপুরে খাইও, গরুর মাংস হইলে আর আসলে কইতাম না।
এই যে দেখেন কি খেলা খেলতেছে, গাড়ি গাড়ি খেলতেছে, দেখছেন? এই দেখেন বাচ্চা কাচ্চা বড় থাকলে যা হয় আর যা করে কি কম, ওই দেখেন দূরে যেতেছে, দেখছেন? এই দুটা বুয়া থাকে, আরেকটা হলো এমনি ধাক্কা দেয়, এই হচ্ছে কাম হবো। ওই দেখেন মানে মা হলো গাইতেছে কেন দূরে গেতেছে। হ্যাঁ রে, তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করছি, এখন হলো বাচ্চা কাচ্চা কি করতেছে এটা তো দেখলে নেই, তো অনেক কিছুর মাঝেই। আর আসলে আপনারা তো শুনলেন এই যে আব্বা থাকলে হয়তো আজকের শুক্রবারের দিনটা এরকম হইতো না। তো এই কারণে হলো মনে করেন যে বাপ থাকলে, যার বাপ আছে তো যার আব্বা আছে সেই বুঝে যে আব্বার মর্মতা, সরি যার বাবা নাই উনিই বুঝে যে বাবার মর্মতাটা কীরকম। আর যাদের বাবা আছে তারা এখনও বুঝবে না যে বাবার মর্মতাটা কীরকম। তো আজকে হয়তো আমাদের এরকম দিনটা দেখতে হইতো না, কিন্তু আসলে পরিস্থিতির শিকার, এই কারণে হয়তো দেখতে হইতেছে। কিন্তু এই কষ্ট সারাক্ষণের না, সীমিত সময়ের জন্য। তো আশা করি অনেক কথাই বলছি, আপনারা দেখছেন, শুনছেন, এমনকি দেখতেও পারছেন আমার ব্লগে আজকের। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আর বেশি কথা নাই বলি। তো সবাই আমাদের ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আল্লাহ পাক জানে সবাই ভালো রাখে, সুস্থ রাখে, সবার মন মাইন্ড যেন ঠিক থাকে, আর আল্লাহ পাক জানি ঠিক করে দেয়। তো সেই কারণে হলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর বেল আইকনটি বাজিয়ে দেন, আর প্রত্যেকটা ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিন। তো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।